অ্যাডজাস্টমেন্ট গ্রহণ করেছে, যেখানে আমাদের আদার দুই শেয়ার হোল্ডার তারা এখনো তাদের সেখানে পার্টিসিপেশনটা গ্রহণ করেন, এখনো নেয়নি। এই পর্যায়ে তারা বাংলাদেশে পার্সু করতেছে ইটালিয়ান থাইয়ের 51% শেয়ার তাদের ব্যাপারে ট্রান্সফার করার জন্য। আমরা যেহেতু বাংলাদেশি কোম্পানি এবং লিস্ট অফ জয়েন্ট রেস্টুরেন্ট কোম্পানিজ বাংলাদেশের এইটা জুরিসডিকশন, সেক্ষেত্রে আমরা 7 ইনভোক করেছিলাম হাইকোর্ট ডিভিশনে আরবিট্রেশন অ্যাক্টের, এবং আরবিট্রেশন প্রসিডিং শেষ না হওয়া পর্যন্ত বা চলমান না হওয়া পর্যন্ত যাতে এই শেয়ার ট্রান্সফার কার্যক্রমটা স্থগিত থাকে অন্তর্বর্তী আদেশের মাধ্যমে। হাইকোর্ট ডিভিশন প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তী আদেশ দিলে তার বিরুদ্ধে আপিল বিভাগে বাকি দুই সিনোহাইড্রো এবং আরেক শেয়ার হোল্ডার অ্যাপিলেট ডিভিশনে গেলে অ্যাপিলেট ডিভিশন সেটাতে ইন্টারফেয়ার না করে হাইকোর্টকে অন মেরিট হিয়ারিং করার জন্য নির্দেশনা দেয়। সেই নির্দেশনার প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন শুধুমাত্র মেইনটেনেবিলিটি গ্রাউন্ডে এই আরবিট্রেশন মোকদ্দমা খারিজ করে দেয়। আমাদের সাবমিশন হলো যদি এখানে ইনজাংশনটা না হয়ে থাকে, কজ অফ অ্যাকশন টু বি ডিসাইডেড বাই দি আরবিট্রেশন প্রসিডিংস ইন সিঙ্গাপুর, সেটা লস হয়ে যাবে, সেটা আর অস্তিত্ব থাকবে না, ডিসপিউট ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আমরা এই সাবমিশনটা রেখেছি। দ্বিতীয় সাবমিশনটা রেখেছি বাংলাদেশের কোর্টের জুরিসডিকশন কোনো বাইলেটারাল এগ্রিমেন্টের মাধ্যমে যাবে না। অতীতে হাইকোর্ট ডিভিশন এই বিষয়ে একটা ভুল সিদ্ধান্ত দিয়েছিল। আমরা মনে করি যে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের ক্ষেত্রে 7 অ্যাপ্লিকেবল নয়। আজকে মহামান্য আপিল বিভাগ সেই সিদ্ধান্তটাকে ওভাররুল করে 7 এর বিষয়ে হাইকোর্টের যে রায় সেটার উপরে সিদ্ধান্ত দিয়েছেন যে আরবিট্রেশন প্রসিডিংস যেটা সিঙ্গাপুরে স্টার্ট হয়েছে, সেই আরবিট্রেশন প্রসিডিংসের ফার্স্ট সিটিং হওয়া পর্যন্ত শেয়ার ট্রান্সফার কার্যক্রমের স্থিতি অবস্থা বজায় থাকবে। এর মাধ্যমে আরবিট্রেশন প্রসিডিংস সিঙ্গাপুরে আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে চলমান থাকবে এবং কজ অফ অ্যাকশন শেয়ার ট্রান্সফারের মাধ্যমে যেটা অন্যায়ভাবে প্রক্রিয়া করার ট্রান্সফার করে ফেলার যে সুযোগ তারা নিতে ছিল সেটা বন্ধ হবে। আচ্ছা, এই আরবিট্রেশনে যদি আপনার সুরাহা না হয় তাহলে কি হবে? আমরা আশা করি এই ডিসপিউটটা আরবিট্রেশনে সুরাহা হয়ে যাবে। 3 মাস পরে আপনার কোর্টকে কি জানাবেন? আরবিট্রেশন প্রসিডিংসের স্টেজটা জানাইতে আমাদেরকে বলছে, যেখানে সিটিংটা হয়েছে কিনা। সিটিং হয়ে থাকলে তো আপিল বিভাগের এই আদেশের কার্যকারিতা ওখানে মার্জ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে আপনারা যেটা বলছেন যে হাইকোর্ট যেটা বলছে যে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন বিষয়টা আমাদের যখন চলমান থাকবে তখন এটা কোনো আমাদের দেশে কোনো কোর্টে যাওয়া যাবে না। আপিল বিভাগ কি কোনো সিদ্ধান্ত দিয়েছে এখানে? আপিল বিভাগ প্রাথমিকভাবে এই হাইকোর্টের সিদ্ধান্তকেও ইমপ্লাইডলি বাই গ্রান্টিং স্টেটাস অর্ডার ইমপ্লাইডলি ওভাররুল করেছে। এই বিষয়ে কি বলতে কোনো সিদ্ধান্ত লিখিত সিদ্ধান্ত পরবর্তী সময়ে মামলা পরবর্তী তারিখ 29 আগস্ট খুব সম্ভব। তাহলে তো আপাতত কাজ বন্ধ থাকবে ঢাকা লিবার্টি এক্সপ্রেস। কাজ বন্ধের সাথে আমি আগেও বলেছি, কাজ বন্ধের সাথে ফান্ডিং এর সাথে এইটার কোনো সম্পর্ক নাই। কোম্পানি কাজ তাদের কোম্পানির সিদ্ধান্ত অনুসারে যদ্দূর আগে ইটালিয়ান থাইয়ের পার্টিসিপেশনে যদ্দূর ছিল সেটা শেষ হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে বাকি দুইজন কন্ট্রাক্টর যেটার আমাদের আজকের আরবিট্রেশন প্রসিডিংসের রেসপন্ডেন্ট ছিল তাদেরও রেসপন্সিবিলিটি আছে। ল্যান্ডিং কোম্পানির ফেসিলিটি এগ্রিমেন্ট অনুসারে তারা স্টেপ নেবে, প্লাস আদার ফাইন্যান্সিয়াল যারা এগ্রি করে তাদের সাথে ইটালিয়ান থাইয়ের কমিউনিকেশনও হয়েছে, সেসব বিষয়ে কিছু প্রোগ্রেস আছে। সুতরাং কাজ বন্ধ হয়ে যাবে এটা বলার কোনো সুযোগ নেই।